হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাবো এগ কারি মশলা। আপনারা অনেকেই বাড়িতে এগ কারি বানিয়ে থাকেন। আজকে আমি আপনাদের রেস্টুরেন্ট টাইপ এগ কারি মশলা বানিয়ে দেখাবো। তো তার জন্য প্রথমে আমরা ডিমগুলোকে সেদ্ধ করব। এই জন্য কড়াইতে আমরা গরম জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমরা দিয়ে দেব ভিনিগার, আর দিয়ে দেব লবণ, আর 4টে ডিম। ভিনিগার দিলে ডিমটার খোলাটা খুব সুন্দরভাবে উঠে আসে, সেই জন্য আপনারা ভিনিগার দেবেন। এবার ডিমটাকে আমরা সেদ্ধ করে নেব। ডিমটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। আমরা ডিমটার খোলাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর উঠেছে। আপনারা এরকমভাবে ছাড়িয়ে নেবেন। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হতে। তেলটা যখন গরম হয়ে যাবে, তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেবো কালারের জন্য সানরাইজের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ডিমগুলোকে আমরা ভেজে নেব। আপনারা বেশিও ভাজতে পারেন, আমি এখানে হালকা করে ভেজে তুলে নেব। আমরা ডিমগুলোকে হালকা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এইদিকে কড়াইতে আরেকটু তেল দিয়েছি। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এরপর আমরা একে একে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, আর দিয়ে দেবো লঙ্কা কুচি। এগুলোকে আমরা মিডিয়াম আঁচে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এর মধ্যে আমরা আদা রসুন পেস্ট দিয়ে দেব। দিয়ে দেব সানরাইজের জিরা পাউডার, আর দিয়ে দেবো সানরাইজের ধনিয়া পাউডার। দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব। মশলাটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটোটাকে ততক্ষণ পর্যন্ত আমরা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটো থেকে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এইদিকে আমরা ওর মধ্যে একটা মশলা দেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি টক দই। এর মধ্যে আমরা দিয়ে দেবো সানরাইজের ধনিয়া পাউডার, দিয়ে দেবো সানরাইজের জিরা পাউডার, দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে টক দইয়ের সাথে মশলাগুলো ভালো করে আমরা মিশিয়ে নেব। আর এর মধ্যে আমরা দিয়ে দেব ধনেপাতা। দিয়ে ভালো করে আমরা মশলাটার সাথে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব একটু সানরাইজের গোলমরিচ গুঁড়ো। দিয়ে ভালো করে এই ব্যাটারটা আলাদা করে তৈরি করে রেখে দেবো আমরা। মশলাটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। এরপর যে ব্যাটারটা আমরা আলাদাভাবে তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমরা আরেকটু কষিয়ে নেব। মশলাটা দেখুন আমরা কি সুন্দর কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এমন সময় আমরা আগে থেকে গরম করে রাখা জল দিয়ে দেব। এবার জলটা ফুটে উঠুক। এরপর এর মধ্যে আমরা স্বাদ মতো চিনি দেব, আর দেব পরিমাণ মতন হলুদ, আর দেব স্বাদ মতো লবণ। জলটা আমাদের ফুটে উঠেছিল। এরপর আমরা জলের মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। আমাদের এগ কারি মশলাটা তৈরি হয়ে গেছে। দেখুন, এটা দেখতেও সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। আপনারাও ঠিক এরকমভাবে রান্না করবেন, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যারা ইউটিউব থেকে দেখছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। যারা ফেসবুক থেকে দেখছো তারাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। টাটা।